হ্যালো, আজকে দোকানে এসে কালো কালো এগুলো নিয়ে আমি কি করছি? আর এইদিকে সমস্ত ঠাকুরের কিন্তু আজকে চুল লাগানো কমপ্লিট হয়ে গেল। তো হ্যালো, আমি অরিন্দম। তো সকাল সকাল আজকে দোকানে আসিনি, এটা কালকে রাত থেকে ভিডিওটা শুরু হয়েছে। তো কালকে রাতেই তোমাদের যেটুকুনি দেখিয়েছিলাম, তো তারপর থেকেই দেখো সমস্ত ঠাকুরের পাড় পড়ানো শুরু হয়ে গেছে। তো মোটামুটি পাড় পড়ানো এগুলো কমপ্লিটেড হয়ে গেছে, আর এগুলো পড়াচ্ছিল দাদা। তো এরপরই দেখো মোটামুটি এই ঠাকুরগুলো তো মোটামুটি পাড় পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে এই ঠাকুরটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, আর এটারও দেখো পিছনের চালিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। সব ঠাকুরে কিন্তু আস্তে আস্তে সমস্ত পাড় পড়ানো হয়ে গেছে। তো এরপর শুরু হবে গহনা পরানোর পালা। এইদিকে দেখো সমস্ত ঠাকুরের সামনে কিন্তু গহনা দিয়ে দেওয়া হয়েছে, আর গহনাগুলো কিন্তু দাদা লাগিয়ে দিচ্ছে। তো গহনাগুলো লাগিয়ে দেওয়ার পর তাহলে মোটামুটি চুলের কাজ শুরু করে দেবো। আর এটা হচ্ছে কাল সকাল। তো সকালবেলা চলে এসেছি দোকানে, আর দোকানে এসে প্রথমে কিন্তু চুলগুলো রেডি করে নিতে হবে। সাজ গহনা কালকে তো পরানোই হয়ে গেছে, তাহলে চলো তোমাদের প্রথমে সেটাই দেখিয়ে দিই। দেখো সমস্ত ঠাকুরেরই সাজ পরানো হয়ে গেছে, আর আমরা এখানে সাদা সাজই লাগিয়েছি, কারণ বেশিরভাগ সাদা সাজটা বেশ সুন্দর লাগে, মানে কি যেগুলো আমরা বলি রূপালী কালারের সাজ। তো আর এই ঠাকুরটা তো সমস্ত সাজ পরানো হয়ে গেছে। তো সাজ পরানোর পর কিন্তু ঠাকুরগুলোর লুকটা কিন্তু আরও সুন্দর চলে এসেছে, তো দেখতেই পারছো। আর এই ঠাকুরটার অতটা জানি না গ্লেজ কতটা আসছে ফোনে, তবে দেখতে কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। দেখো সব ঠাকুরের সাজ কিন্তু পরানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুরু করতে হবে চুলের কাজ। আর চুলের কাজ শুরু করার ক্ষেত্রে ফার্স্ট লেয়ার যে চুলটা দিই সেটা হচ্ছে ফেসা চুল, আর এটা হচ্ছে ফেসই চুল। তো ফেসা চুলটা সুন্দর করে নিয়ে এমনভাবে মাপ করে নিয়ে প্রথমে সাইডে দিতে হবে, তার ওপরে আমরা ক্রেপ চুলের কাজ করব। তো এখানে প্রথমে বানিয়ে নিচ্ছিলাম সব ঠাকুরগুলোর জন্য। তো মোটামুটি সব ঠাকুরের জন্য বানিয়ে দিয়ে সব ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। তো চলো প্রথমে এরপর ফেসা চুলটাকে লাগিয়ে নিই। আর এটা কিন্তু তৈরি করতে যতটা টাইম লাগে, লাগাতেও ঠিক অতটা টাইম লাগে না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাগুলো বানানো। আর এরপরের লেয়ারের যে চুলটা আছে সেটা হচ্ছে ক্রেপ চুল আমরা দিয়ে থাকি। তো দেখো চুলটা লাগানোর পর কেমন লাগছে। চুলটা লাগানোর পর কিন্তু ঠাকুরের লুকগুলো আরও সুন্দর লাগছে, বা আরও লুকটা ফিরে এসেছে। তো চলো আপাতত এই দিকেরগুলো বাকি আছে, এইগুলো লাগিয়ে নিই। আর ওই দিকেরগুলো সমস্ত মোটামুটি যেটুকুনি হয়েছে কমপ্লিটেড হয়ে গেছে। তো এটাও বাকি আছে, তো চলো এটাও লাগানো হয়ে গেল। তো এরপর দেখো মোটামুটি সমস্ত কাজে যেহেতু আস্তে আস্তে কমপ্লিট করছি, তো তোমাদের হয়তো ব্লগ দিচ্ছি, কিন্তু ব্লগ দিতে মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো। আর দেখো প্রথমে চুল লাগানোর পর এরপরে কিন্তু সমস্ত মটকগুলো সামনে রেখে দিয়েছি। এরপরে মটকগুলো সব মেরে দেবো, আর সামনে পুঁথির মালাও একটু দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পুঁথির মালাও দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করো।